रंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्वत्तयी नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বাউন গোস্বাই গুরু মহারাজ, শিল পাঠক গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ, সপরিকর ভক্তি সিদ্ধান্ত সরজি ঠাকুর প্রভুপাদ, গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ষড় গোস্বামী, সকল গুরুবর্গ, গুরু পরম্পরা, সপার্ষদ গৌর নিত্যানন্দপুর, সপার্ষদ রাধা বিনোদ বিহারী, সকল অবতার জীবগণ, তদীয় পরিকর বৃন্দ, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, ভক্তি শাস্ত্র যে উচ্চারণ কমলে অধমে ভক্তিপূর্ণ অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম পূর্বক তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ উপস্থিত, মাতৃবৃন্দা, বৈষ্ণবীবৃন্দা, সকলের চরণে অধমে যথাযোগ্য ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করি ঘাস। জয় শ্রী রাধা গোবিন্দ। আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রণীত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। অথ হরিনাম চিন্তামণি দশম পরিচ্ছেদ, শ্রদ্ধাহীন জনে নাম উপদেশ। অশ্রদ্ধধানে বিমুখেপি অশৃণ্বন্তি যশোপদেশঃ শিবনামাপরাধঃ। গদাই গৌরাঙ্গ জয় জন্মবা জীবন, সীতাদ্বৈত জয় শ্রীবাসাদি ভক্তগণ। করজুড়ি হরিদাস বলেন বচন, আর নাম অপরাধ করহ শ্রবণ। সর্বপ্রথমে গ্রন্থকার তিনি মহাপ্রভুর এবং অদ্বৈত আচার্যের তাদের জয় গুণগান ধ্বনি দিয়ে হরিদাস ঠাকুর বলছেন, করজুড়ি হরিদাস বলেন বচন, মহাপ্রভুকে বলছেন, আর নাম অপরাধ করহ শ্রবণ। হে মহাপ্রভু, হাত জোড় করে বলছেন মহাপ্রভুর সামনে, হরিদাস এবার আমি আর এক নাম অপরাধের কথা বলছি, আপনি কৃপাপূর্বক শ্রবণ করুন। নামে দৃঢ় বিশ্বাসে শ্রদ্ধা বলি, তা হইলেই নামে অধিকার হয়। যাহার হৃদয়ে শ্রদ্ধা না হইল উদয়, নাম নাহি শুনে বহির মুখ দুরাশয়। যার হৃদয়ে শ্রদ্ধা যদি না উদয় হয় ভগবানের নামে, ভগবানের কথা যদি নাই শুনে, সে অত্যন্ত বহির্মুখ বলে জানিবে। যিনি ভগবানের কথা শ্রবণ করালো শ্রবণ করতে চান না,
কীর্তন করাতে চাইলেও কীর্তন করতে চায় না। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যার হৃদয়ে নাই, তাকে বহির্মুখ দুরাশয় বলে জানিবে। কেন হরিনামের কথা যদি শ্রবণ যদি না করে, শুনতে যদি ভালো না লাগে, তাহলে কি বোঝা যায়? সে পাপী অত্যন্ত। যেমন আমরা রামায়ণের ক্ষেত্রে যেমন পাই, বাল্মীকি, আগে তাকে রত্নাকর বলা হতো, এমন পাপ তার মধ্যে ছিল, এমন কিছু করেছিলেন, তাকে রাম নাম বলতেছে, রাম নাম মুখে উচ্চারণ হচ্ছে না, রাম নাম মুখে উচ্চারিত হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন, পাপীর মুখে হরিনাম উচ্চারণ হয় না, আর কানেও শ্রবণ করে না, হরিকথা শ্রবণ করতে চায় না, হৃদয়ের মধ্যে ভক্তিভাব থাকে না। ভক্তিভাব থাকলে তবে তো নামটা করবে। কাদের হৃদয়ে ভক্তি থাকে না? যারা অত্যন্ত পাপী, পাপীর কানে যদি হরিনাম যায় না, বিরক্ত বোধ মনে হবে, জ্বালা বোধ মনে হবে, কষ্টবোধ মনে হবে। এই জন্য হরিদাস ঠাকুর প্রভু যাদের হৃদয়ে শ্রদ্ধা নাই, তাদেরকে নাম দিবে না, তারা হচ্ছে বহির্মুখ, তারা অপরাধী বলে জানতে। এই জন্য আপনাদের বলছি যে রত্নাকর প্রথমেই নামই মুখে আসছে না, তখন তিনি চিন্তা করছেন তাহলে কে মুখে কি করে নাম আনানো যায়। তখন একটা মরা বৃক্ষকে দেখালো। ওইটা কি বৃক্ষ বলতো? ওই তখন মরা। তার একটা পয়েন্ট পাওয়া গেল, রাম। মরার প্রথম হচ্ছে ম অক্ষর, তারপরে রা, ম রা। যখন এটা এই মরা আমরা উচ্চারণ করতে করতে তখন রা ম এসে যাবে। এবার আমি দেখুন, মরা 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 মরা, এরকম বারবার মরা মরা উচ্চারণ করতে করতে দেখবো রাম 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 রাম। দেখো কিরকম প্রসেস, হ্যাঁ, কিরকম তিনি দক্ষতা, যে একটা বদ্ধজীবের হৃদয়ে হরিনাম উচ্চারণ হচ্ছে না, রাম নাম উচ্চারণ হচ্ছে না, মন্ত্র তাকে কি করে করানো যায়। তখন তিনি দিলে মরা গাছটাকে যদি মরা মরা করে, দেখবে রাম রাম উচ্চারণ, মরা 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 উচ্চারণ হচ্ছে রাম 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 রাম। তারপর উচ্চারণ করতে করতে ধীরে ধীরে শুদ্ধ নাম এসেছে, তখন হৃদয় নির্মল হলো, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা যায়। যত ভগবানের নাম করবেন, ভগবানের নাম করতে ভালো লাগবে, ভগবানের কথা শুনতে ভালো লাগবে, ভগবানের সেবা করতে ভালো লাগবে। আর যদি দেখেন ভগবানের নাম করতেও ভালো লাগে না, কীর্তন করতেও ভালো লাগে না, সেবা করতেও ভালো লাগে না, তাহলে ভালো কোন দিকে লাগে? তখন খুঁজে বিচার করতে পারি জড় বস্তুর দিকে মন মজেছে, ওই জন্য ভালো লাগছে না এদিকে, অন্য বিষয়ে মজেছে মন। এই যে হরি নামে থাকে না মন। নাহি জন্মে সে জনার নামে অধিকার, শ্রদ্ধা মাত্র অধিকার এই তত্ত্বসার। বলে নাহি জন্মে সে জনার নামে অধিকার, যার শ্রদ্ধা নাই হৃদয়ে, তিনি নাম গ্রহণ করা অধিকারী ব্যক্তি নন তিনি। কেন? সে তো আরো অপরাধ করে বসবে, নামের রতি হবে না, ভক্তি শ্রদ্ধা জাগে নাই, সেটাকে অন্যদিকে ভাবনা নিবে, মুট গুলে চলে যাবে, অপরাধ হয়ে যাবে। তাহলে এই জন্য যে অশ্রদ্ধা ব্যক্তিকে নাম দানের কথা বলবে না, নামের কথা বলবে না, কৃষ্ণ নামের কথা বলবে না। এখন কি করে বুঝবো যে অশ্রদ্ধালু? বুঝবো কি করে? হরি কথা যখন সুবান করাতে যাবে, তখন তার ভিতরের মধ্যে যে বললাম ভালো লাগবে না, এইসব ক্রিয়াগুলো সে দেখতে পাবে।
একটা কথা আছে না, চোরের মুখে ধর্মের কাহিনী হয় না। শ্রদ্ধা মাত্র অধিকার এই তত্ত্ব সার। তাহলে নামে অধিকার কে হবে? যার নামে শ্রদ্ধা ভক্তি রয়েছে, যার নামে শ্রদ্ধা রয়েছে, হরিনাম করতে চায়, বললে শুনবে, সৎসঙ্গ করতে চাইবে, তার শ্রদ্ধাবান ব্যক্তি এ হরিনাম শ্রবণ কীর্তন করার অধিকার। ওই শ্রদ্ধা মাত্র অধিকার এই তত্ত্ব সার। তার নামে শ্রদ্ধা হলে তাকে নামের কথা, ভগবানের ভজনের কথা শ্রবণ করা হবে। তবে একটা কথা দেখা গিয়েছে, শ্রদ্ধা রয়েছে কিন্তু ঠিকমতো নাম করতে চায় না, এটা একটা গন্ডগোল। সেখানে আমরা কি দেখতে পাই? অজুহাত। অজুহাতে তো বিরাট লম্বা, জানেন, অজুহাত মানে বিশাল হাত হয়। দুনিয়ার ঘরে দুনিয়ার কাজ করছে, সব কিছু করছে, যখন হরিনামের কথা বলো আবার সময় নেই, অত তো তার সময় সব দিকে মন নিবেশ করছে, সব দিকে কাজ তার সমাধা হয়ে যাচ্ছে, সব কিছু করছে, ওইদিকে তার সময় হচ্ছে। যখন হরিনাম হরি কথা সবার কথা কাছে বলবা, আমার এখন সময় নেই। তা কখন সময়টা হবে? হবেটা কখন? ওই বলো হরি হরি বল, যখন শ্মশানে পুড়বে তখন সময় হবে নাকি মরার আগে সময় হবে? যে যারা অজুহাত দেয় সত্যি মানে লাগে, কষ্ট লাগে। কিরকম ব্যক্তি সেই? ধুরন্ধর ব্যক্তি জানতে হবে। সব করবে, হরিনাম করবে, হরি ভজন করবে না, হরি আরাধনা করতে চাইবে না, সময় নাই, নানা রকম অজুহাত। আর অন্যান্য ক্ষেত্রে তার কোনো অজুহাত নেই, সব অজুহাত ভগবানের সেবায়, ভগবানের কীর্তনে, এই সব হলো দুনিয়ার অজুহাত। তাহলে এদিকে কি বলা যাবে? অত্যন্ত বড় পাপী বলে জানতে হবে। যারা সব দিকে সময় দিচ্ছে, হরিনামের দিকে করতে তার মন যেন অজুহাত দেয়, তারা এই পাপীর থেকে সে কম বড় পাপী নয়। জেনে শুনে কি হলো? জানিয়া শুনিয়া বিষ খায়নু, নরোত্তম দাস ঠাকুর বলছে। আমি জানি হরিনাম করতে হবে, হরি ভজন, হরি আরাধনা করতে হবে, কিন্তু অজুহাত দিই, জানিয়া শুনিয়া বিষ খায়নু, আমরা জেনে শুনে বিষ খাই। জানি হরিনাম করতে, হরি ভজন করতে হবে, হরি ছাড়া আমাদের গতি নাই, জানি, কিন্তু করি না। তাই এরা তো সবের থেকে বড় পাপী, যাকে বলে নাম বলে পাপ বুদ্ধি। এরকম ধরনের, জেনেও জানে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। তা এদিকে ঠিক বিকশিত চেতন নর বলা যায় না। শাস্ত্রের যুক্তিতে বলছে বিকশিত চেতন কারা? নরগণ কারা? যারা জানে শাস্ত্র যে বলেছে, ভগবত যে বাণী, যে তার নাম গুণগান কীর্তন করলে আমার আত্মা কল্যাণ হবে, এবং যেহেতু জড় শরীর পেয়েছি, এই জড় শরীরকে প্রতিপালন করতে গেলে তো অর্থ আদি সম্পদের প্রয়োজন আছে। সে শুদ্ধভাবে, হ্যাঁ, সৎভাবে জিনিসকে অর্জন করে হরি আরাধনা, হরি ভজনে এবং সংসার উভয়ই প্রতিপালন করবে। তিনি গৃহে থাক, বনে থাক, যেখানেই থাক না কেন, মহাপুরুষ ভাষায়, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদন হরি নাম বলে। এই ইনাকে একটা চেয়ার দাও তো, বসতে পারছে না, হাঁটুতে লাগছে। ও চেয়ারটা বসুন, ও চেয়ারটা পিছনে নামিয়ে দাও, বসতে পারছে না, কষ্ট হচ্ছে। চেয়ার আছে, চেয়ার বসুন। এই যে, আর ওই তো, আর ওইটা নামিয়ে দে না, ওই তো চেয়ার তিনটা।
স্বজাতি সৎকুল জ্ঞান বল বিদ্যামা ধন। সৎজাতি সৎকুল জ্ঞান বল বিদ্যা ধন, নামে অধিকার দিতে না হয় কারণ। বলছে নামে অধিকার দিতে না হয় কারণ। তাহলে বলবে আমি উচ্চকুলে জন্মেছি বলে, সৎজাতি বলে ওই জন্য আমি হরিনাম, আর খুব সৎকুলে এসেছি বলে তাই, বড় জ্ঞানী গুণী বলে, খুব বলবান বা বিদ্যাবান, বিদ্যাধন আছে এই জন্য। বলছে না, এগুলো নাম করার জন্য এসব অধিকার লাগে না, যে উচ্চকুলে জন্মগ্রহণ করলে তবে হরিনাম হরিভজন করতে পারবো, বা সৎকুলে এলে বা বিরাট জ্ঞানগুণী হলে মানে হরিভজন করতে পারবো, বা অর্থ ধন বল বিদ্যা বল থাকলে মানে হরিভজন করতে পারবো না, এরকম শাস্ত্রের কোনো কোথাও বলা নাই। এগুলো প্রয়োজন হয় না। সৎজাতি কুলে এগুলো হবে। তাহলে আমরা কুলের যদি বিচার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজ কোন কুলে ছিল? দৈত্য কুলে। বিভীষণ কোন কুলে ছিল? রাক্ষস কুলে। গরুর কোন কুলে? পক্ষী কুলে। হনুমান কোন কুলে? পশু কুলে। গোপীগণ কোন কুলে ছিল? গোপ কুলে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুল নিয়ে টানাটানি হচ্ছে। কুল নিয়ে হচ্ছে কি হরিভজনের টানাটানি, কিন্তু এইসব কুলের জন্ম তার হরিভজন করেছেন। তবু আমরা কুলের খুব গর্ব করি, বাহাদুরি করি, হরিভজন করবে না, হরি সাধন খুব বাহাদুরি করি, উচ্চ করে করেছি, আমার এত বিদ্যা, এত আমার ডিগ্রি, বিশাল কথা, আমার হাম্বা চাম্বা করি, অর্থের বলবো, ও কুলেও যাবে না। চোখ বুঝে গেলে আমি হামাচমা করছি, মৃত্যুকে পিছনেই আমি ঘুরে বেড়াচ্ছি, হাতের মুঠে করে কালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সঙ্গে করে নিয়ে। কার কোন মুহূর্তে চলে যাব, বিদ্যা বল কিছুই থাকবে না, অর্থ সম্পদ চোখ বুঝলে সব অন্ধকার। আজ মন্ডে কালকে দুদিন, মরে গেলে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে, দাহ করে দিয়ে আসবে তাড়াতাড়ি করে। না ভূত হলো না পেদ হলো, বেশিক্ষণ রাখা যাবে না, ছেড়ে দিয়ে চলে আসবে। মানুষের জন্য কোনো বাহাদুরি নাই, ওর ধন থাক অর্থ থাক সম্পদ থাক, কোনো বাহাদুরি নাই এতে। বাহাদুরি সেখানে শুদ্ধভাবে জীবন যাপন করে ভগবত ভজন ভগবত আরাধনা করলে, তাহলে তোমার একুল উকুল উভয় কুল ঠিক থাকবে, এটাই হচ্ছে বাহাদুরি। হরি ভজনটাই হচ্ছে বাহাদুরি। অর্থ সংখ্যা ইনকাম করা, বিরাট হওয়া, ধন সম্পদ উচ্চ করে জমা, এটা বাহাদুরি নয়, এটা শাস্ত্রের বাহাদুরি নয়। শাস্ত্রের যুক্তিতে বাহাদুরি দেখা যায় যদি তুমি হরি ভজন করো, হরি আরাধনা করো, তাহলে তোমার বাহাদুরি যথার্থ মূল্য আছে, নাহলে কোনো বাহাদুরি নেই। যার সারা জীবন ভজন করলাম, নাম করলাম না, হরি বিরোধী হলাম, আর যখন মরে যাবে বলো হরি হরি বল বলে তাকে দিয়ে চলে এলো কি করতে, শ্মশানে নিয়ে গেল তাকে দাহ করতে। কেন মশার? ওদের হরি নামই করা যাবে না, অপবিত্র দেহ, নাম শোনানো যাবে না যারা হরি নাম করে না, হরি আরাধনা করে না, হরি গুণগান কীর্তন করে না, তাদের দাহের জন্য ভগবানের নাম করা কি দরকার? সে জীবিত ব্যক্তি, শাস্ত্র যুক্তি বলছেন জীবনমপি মৃত হি স, এই জগতে থেকে যে হরি ভজন করলে না, হরি আরাধনা করলে না, সে ব্যক্তি জীবিত থেকে মৃত। জীবনমপি মৃত হি স, সে ব্যক্তি মৃত। এত সুন্দর ভগবান দেহ দিয়েছিলেন, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলেন, সেরকম শক্তি দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, হরি ভজন করলো না, শুধু ভোগ করে গেল পশুর মতো। হরে কৃষ্ণ, সে ব্যক্তি জীবিত থাকতেও মৃত। তার মৃত শরীরের কি দাম, তার কি মূল্য আছে? এই জন্য ছিল হরিদাস ঠাকুর বললেন, প্রভু
সজ্জাতি, উচ্চকুল, জ্ঞান, বল, বিদ্যা, এত হরি নামে অধিকার হয় না। তাহলে কিসের অধিকার? শ্রদ্ধা ভক্তি অনুতেই তার অধিকার। শ্রদ্ধারূপ মূল্যম, লোভরূপ মূল্যম। মূল্যটা কি? শ্রদ্ধা লোভরূপ মূল্যম, ওইটাই চাই, ওইটাই দরকার, এটাতে আমার আত্মকল্যাণ হবে, এটা আমার মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইরকম পুরো জোরালো সিদ্ধান্ত নিয়ে ভগবত ভজনে, ভগবত আরাধনায় লাগতে হবে। তাহলে নানা রকম বাধা বিপত্তি হলে আমাদের কান ভার হবে না, আমাদের কমল শ্রদ্ধা। একটু কিছু করতে চাইলে কেউ কিছু খুটখাট বলে দিলে কান আমাদের ভারী হয়ে যায়। করেছিলাম, আগে করি না, ভালো ছিলাম, এখন করছি বলে কত বলছে ছেড়ে দে, ও ছেড়ে দিয়ে চলে আসবে, কান ভারী হয়ে যাবে। কান ভার করে অনেক লোক পাবেন, হরিভজন করাবার লোক খুঁজে পাবেন না, হরি থেকে বিচ্যুত করার লোক পাওয়া যাবে অনেক, হরিভজন থেকে চ্যুতি করার জন্য অনেক লোক পাওয়া যাবে, গাছে তুলে দেওয়ার লোক পাওয়া যাবে, নামানোর লোক পাওয়া যাবে না। এই জন্য হরি ভজন করতে হবে। হরি আমাদের একমাত্র বন্ধু, আর এই জগতে কেউ বন্ধু নাই, কেউ বন্ধু নাই। জানেন না আপনারা, সব স্বার্থের জন্য সব বসে আছে, বন্ধু সেজে বসে আছে। এই জগতে বন্ধু কেউ নাই। পরম বন্ধু বলতে যদি কেউ থাকে, একমাত্র হরি হচ্ছে পরম বন্ধু। সব সময়ের জন্য আমাদের রয়েছেন হৃদয়ের মধ্যে, আপনি যেখানে যান আপনার সঙ্গে এসে যাচ্ছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে ভগবান। নামের মাহাত্ম্যে যেই দৃঢ় সুদৃঢ় বিশ্বাস, শাস্ত্র মতে শ্রদ্ধা সেই সর্বত্র প্রকাশ। বলে নামের মাহাত্ম্যে যেই সুদৃঢ় বিশ্বাস, নামের মধ্যে খুব বিশ্বাস রয়েছে, শাস্ত্র মতে শ্রদ্ধা সেই সর্বত্র প্রকাশ, তার কথাই প্রকাশ করেছে। কৃষ্ণ নামে জীবের সর্বস্ব ধন। আমরা ধন কাকে বলি এই জগতে? এই জগতে টাকা পয়সা এইগুলোকে আমরা ধন বলে। হ্যাঁ, এটা এক প্রকার ধন, এগুলো জড় ধন, এ ধন সঙ্গে যায় না। এখানে যতদিন আপনি বেঁচে আছেন করছেন, আপনি চলে গেলে ও ধনের কোনো মূল্য থাকে না। যে ভোগ করবো ওই, আপনি আর ভোগ করতে পারবেন না, ও ধনকে গ্রহণ করতে পারবেন না। ওটা এখানে ধন এখানেই থেকে যাবে। আর যে পিতা মাতা কেন্দ্র করে যে বডি নিয়ে, সে বডি এখানে ফেলে যেতে হবে, এ বডি আপনি নিয়ে যেতে পারবেন না। কি কর্ম করলেন সে কর্ম ফলগুলো নিয়ে যাবে সঙ্গে করে, ভালো এবং খারাপ উভয় সঙ্গে করে নিয়ে যাবেন, মুঠি বেঁধে নিয়ে যাবেন। তখন আর এ দেহ যাচ্ছে না, বায়ুরূপ দেহে করে যাবে, সে বায়ু যান, বায়ুর মতো সেরকম শরীর নিয়ে যাবে। ও ধন যাবে না। এমন এক ধন, কৃষ্ণ ধন, প্রেম ধন, এই ধনটা সঙ্গে যায়। আপনারা যত ধন সম্পদ যা কিছু করে গেছেন সব এখানে পড়ে থাকে, কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি যদি হরি ভজন করেন, হরি আরাধনা করেন, এই প্রেম ধন আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এ টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। হাতে যদি একটা সোনাই থাকে না, ওই মরার আগে হাত কেটে বের করে, হাত কেটে বেরিয়ে যে না, হাত কেটে বের করে নিবে। দামি জিনিস যদি পারণ থাকে, ও ন্যাংটা করে উল্লঙ্ঘ করে ফেলে দিয়ে আসবে সেখানে। অর্থ সম্পদ যদি থাকে, যদি জানতে পারে, তালা ভেঙে ভেঙে নিয়ে আগে লুকিয়ে রেখে দিবে। এই তো অবস্থা। যদি জানতে পারে সব জিনিস আছে, কিছুই যাবে না সঙ্গে, সবটা মাইনাস। একমাত্র হরিনাম, হরি কীর্তন, হরি সর্বস্ব ধন সঙ্গে যাবে। এই ধনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন। আমাদের মুনি ঋষিগণ তাদেরও সংসার করেছিল, সংসার ভাত দিয়ে এই কৃষ্ণ প্রেম ধূর সম্পদকে পাওয়া যেত, তার বনে গেছিল। তো কলিযুগের মানুষ তো বনে যেতে পারবে না, আর ঘরে থেকে তো সম্পদ তারা ইনকাম কর, গ্রহণ কর, হরিভজন কর। তখন অজুহাত আসছে, হবে না। তা কখন হবে? যেটুকু জিনিস জীবন ভগবান পাঠিয়েছিলেন মনুষ্য করে, ও আর দেহ পাবেন না।
যে কার্যগুলো করছি সে কার্য তো ওই অন্য ইতর জনিতে পাঠিয়ে দেবে, সেটা আবার ভালো হবে। চান আপনারা? এই জন্য শাস্ত্রের গুণবাণী সাধু সন্তগুলো কথাটা বলে, শুনতে জায়গা মনে হয় রূঢ়, ভাল লাগে না, কিন্তু এইটাই সত্য। যদি করেন, জীবনে আচরণ করেন, ভগবত ভজন যদি করে, হরিকে যদি আশ্রয় করেন, তবে হবে মঙ্গল, নাহলে মঙ্গল হবে না। অমঙ্গলকে ধরে বলছি মঙ্গল হবে, আর মঙ্গলকে ছুঁড়ে ফেলি দিয়ে বলছে এটাই মঙ্গল। কৃষ্ণ নামাশ্রয় করিলেই সর্বশুভ কর্মকৃত হয়। কৃষ্ণ নামাশ্রয় করলে সর্ব শুভ কর্মকৃত হয়, সব শুভ কর্ম হয়ে যায়। এইরূপ বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। সুদৃঢ় নিশ্চয়, নিশ্চয় আত্মিকা বুদ্ধি, নিশ্চয় আত্মিকা জ্ঞান, কৃষ্ণ আত্মিকা বৈরাগ্য, কৃষ্ণ আত্মিকা বস্তুকে হৃদয় ধারণ করতে হবে। তাহলে সে হরিকে ছাড়বে না, হরিকে ধরবে। আমরা তো অভ্যাস করি নাই। যদি ছোট থেকে অভ্যাস করা যায় তবে ভিতরে একটা স্রোত থাকে। বুড়ো বয়সের হাঁটু ব্যথা, ঠ্যাং ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, এই বয়সটা আমরা মানে আস্তা খুঁড়ে ডাস্টবিনে ফেলার সময় তখন বলে একটু হরি হরি করি, হবে? সারা জীবন সংসারে দিয়ে এসছে, গরুর মতো গাধার মতো কেটে সবকিছু দিয়ে সংসারে দিয়ে চলে এসছে। লাস্টের সময় যখন দেখা গেল বৃদ্ধ বিদ্যা হয়ে গেল, তাকে আর কেউ পুচ্ছে না, ছেলে পুচ্ছে না, মেয়েও পুচ্ছে না, কেউ তাকে দিকে তাকছে না, তার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে আসছে অন্য জায়গায়। এই তো সংসারের নীতি। খুঁজছে কোথায় বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে দিয়ে আসবে। এই তো সংসার। এই জন্য বললেন ভগবানের সেবা করতে শ্রদ্ধা সহিত, বিশ্বাসের সহিত। যাহার এরূপ শ্রদ্ধা হয় নাই সে হরিনামের অধিকারী নয়। যার ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস নেই, স্নেহ হরিনাম গ্রহণকার, সে অধিকারী নয়। তো এবার আমরা বুঝে নেন, জগতের ব্যক্তি যদি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ থাকে, যদি নাম ভজন করে থাকে, তাহলে তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার। আর যারা করেননি তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার, তার জন্য করেন, এটাই প্রার্থনা। করা যদি ভাবনা ভগবান উদয় করা আর মঙ্গল হয়, অবশ্যই করতে হবে। হরি ছাড়া কোনো গতি নেই। শ্রদ্ধাহীন জনকে নাম দিলে নাম অপরাধী হয়। এখানে বলে যে শ্রদ্ধাহীন ব্যক্তি, তাকে যদি নামের কথা বলা হয় অপরাধ হয়। শ্রদ্ধাহীন ব্যক্তিকে কোনোদিন নাম উপদেশ করবে না। উল্টে অন্যদিকে চলে আসবে। শ্রদ্ধাহীন, শ্রদ্ধা নাহি জন্মে যার হরিনাম তরে, সাধুজন নাহি দেন বৈষ্ণব আচারে। শ্রদ্ধা নাহি জন্মে যার হরিনাম তারে। ওই নাম যে, ওই নাম করলে যে মঙ্গল হয়, উদ্ধার করেন, ভগবানের কৃপা পাওয়া যায়, এরকম যাদের বিশ্বাস শ্রদ্ধা নাই, সাধুজন নাহি দেন বৈষ্ণব আচারে। বৈষ্ণবগণ, সাধুগণ তাদের আচার শ্রদ্ধাহীন ব্যক্তিকে হরিনাম দিবে না। ও কেন, গীতা পাঠেও লেখা রয়েছে, যারা গীতার প্রতি শ্রদ্ধা ভক্তি নাই তাকে গীতা গোপন শাস্ত্র শোনাবে না। অশ্রদ্ধাহীন ব্যক্তিকে গীতা ভাগবতের কথা শোনাবে না, বলবে না। নিষেধনামা রয়েছে। কেন নিষেধনামা? তারা পাপীর দলে পড়েছে, পাপ অপর দালি পড়েছে।
তা কেন শোনাবে না? তা তো একটা কারণ এমনি তো আছেই, দোষ ত্রুটি আছে, করে না। আবার যদি কানে দেয় সে করবে না, আরো জড়িয়ে যাবে, আরো পাপের ভাবে জড়িয়ে যাবে, আরো অপরাধে জড়িয়ে যাবে। এই যে সাধু কৃষ্ণের নামান কি কথা, ও তো করবে না, করে না, শুনে না, ওকে আর বলবে না, কারণ বললো করবে না তো আর অপরাধ হয়ে যাবে, তো শুনবে না তো। তাহলে যেটুকু আছে থাক, আর বলো না, ওইটা ও যা পারে করুক। এই জন্য নাম উপদেশ করে না। এই জন্য ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল হয়, কিন্তু নাম গ্রহণ করা প্রবৃত্তি শ্রদ্ধাহীন যদি হয় তাতে তার মঙ্গল হয় না। এই জন্য নিষেধনামা করা হয়। শ্রদ্ধাহীন জন যদি হরিনাম পায়, অবজ্ঞা করবে মাত্র সর্বশাস্ত্রে গায়। ঠাকুর পুরো বলেই দিচ্ছেন, বলে শ্রদ্ধাহীন জন যদি হরিনাম পায়, মানে হরিনাম যদি দেওয়া হয়, সে কি করবে? অবজ্ঞা করিবে মাত্র, সে অবজ্ঞা করবে। কোথায় লেখা আছে না? সর্বশাস্ত্রে গায়, শাস্ত্র বলছে সে অবজ্ঞা করবে, আরো খতরনাক হবে। এই জন্য নাম সাধারণ জিনিস নয়, যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে, যেখানে সেখানে দিয়ে দিবে, সেটা নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যে কৃষ্ণ নাম কিছু দিতে যায়, শ্রদ্ধা ব্যক্তিকে দিতে যায়, শ্রদ্ধাহীন ব্যক্তিকে জ্ঞান দিলে ও নিবে না। যাদের শ্রদ্ধা আছে তাকে সেটা গ্রহণ করবে, তাহলে যথার্থ তার মূল্য দিবে। সেই একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এই বস্তুকে গ্রহণ করা অধিকারী। আর যা শ্রদ্ধা নাই, ভক্তি নাই, সে নেওয়ার অধিকারী নয়। এইটা হলো যোগ্যতা। মানে কাকে দেওয়া হবে নাম উপদেশ, কাকে দেওয়া হবে? যার শ্রদ্ধা ভক্তি রয়েছে, তার সে গ্রহণ করলো, তার যথার্থ ঠিক জায়গায় পড়লো। যদি উষার ভূমি ফেলে দেওয়া যায়, হবে না, ও তো উষার ভূমি। যারা ভগবানের প্রতি নাম ভক্তি শ্রদ্ধা নেই, তারা উষার ভূমি, ওই ভূমিতে কিছু হয় না, শুধু পাপ তৈরি হবে। পাপ পাপ অন্যায়ের মধ্যে সবসময় থাকবে, সেখানে তৈরি হবে না। উষার ভূমিতে তৈরি হয় না, নষ্ট করে দেয়। এই জন্য নিষেধ করা হয়েছে। প্রত্যেকটা যোগ্যতা থাকা চাই, তো বিনা যোগ্যতা কিছু হয় না। এসব জিনিসকে ধরতে গেলে যোগ্যতা থাকা যায়, সেটা আছে শ্রদ্ধা ভক্তি, তার যোগ্যতা আছে গ্রহণ করা। আবার যদি তার মন্ত্র নেওয়ার যদি অধিকার যদি না থাকে, হরিনাম করতে করতে করতে, শ্রদ্ধা ভক্তি সহকার হরিনাম করতে করতে, তখন তার দীক্ষা আদি গ্রহণ করার অধিকার আছে। তার প্রথম স্টেজে শ্রদ্ধা ভক্তির দ্বারা হরিনামকে আশ্রয় করিবে। হরিনাম করতে করতে তখন ভিতরে এবার ভগবানের সেবা করার প্রবৃত্তি আসবে, হ্যাঁ, ভগবান ভোগ দিয়ে প্রসাদ পাওয়ার প্রবৃত্তি আসবে, গীতা ভাগবত সৎসঙ্গ করার প্রবৃত্তি আসবে। তখন সম্পূর্ণ নিজের জীবনটাকে হরির মুখ, হরি সেবার দ্বারা নিজেকে তৈরি করার চেষ্টা করবে। লোভ আসবে, আরো আরো উন্নত। হরিনাম একটু করছি, এবার আমি গোবিন্দের চরণে একটু ফুল তুলসী দিই, গোবিন্দের জন্য রান্না করে আমি ভোগ দেব, গোবিন্দের প্রসাদ পাবো। গোবিন্দকে হৃদয়ে করে রেখে তাকে আমি সুন্দর করে পোশাক পরিচ্ছদ দিয়ে সাজাবো। আমার ছেলে পুলিকে যেরকম সাজাই, সুন্দর পোশাক দিয়ে যেরকম সাজাই, সেরকম আমার বিগ্রহ গোবিন্দকে আমি সাজাবো। সুন্দর করে মালা গেঁথে গোবিন্দের আমি শৃঙ্গার করব। গোবিন্দ যে জিনিস খেতে ভালোবাসে, এই জিনিসটা গোবিন্দকে দেবো। আমার ছেলেকে যেন জিনিসটা ভালো সেটা আমরা দিই, ঠিক এরকম সুন্দরভাবে গোবিন্দ জিনিস পায় সেইভাবে গোবিন্দকে দেব। গোবিন্দের চরণামৃত, গোবিন্দের অধরামৃত গ্রহণ করব, আস্বাদন করব, প্রসাদ সেবা করব, যা কিছু করব গোবিন্দের সেবা নিমিত্ত করবে, এরকম ভাবনা হৃদয়ে পাকাপোক্ত হয়ে দাঁড়াবে। এই জন্য শ্রদ্ধা
থাকলেই তবে সে অধিকার পায়। কেন ভাগবতও পাচ্ছি। প্রশ্ন করছেন যে কিরকম যোগ্যতা অধিকার থাকলে এই নাম শোনা যায়, মানে ভাগবত কথা শ্রবণ করা যায়। সেখানে বললেন কিরকম যোগ্যতা থাকলে হরি নাম করা যায়। মহাপ্রভু বলে দিলেন, তৃণাদপি শোনেচেন তরুরীব সহিষ্ণুনা অমানেনা মানদেন কীর্তনীয় সদা হরি। তিনের ন্যায় নিচু, বৃক্ষের ন্যায় সহিষ্ণু, অমানী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করবে, দৈন দয়া অন্যমান, প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া কর নাম সংকীর্তন। দৈন্য থাকবে, আমার মতো অধম কেউ নাই, অন্যকে সম্মান দেন, অন্যমান, প্রতিষ্ঠা নিজে চাইবে না, সকলকে সম্মান করবে, নিজে সম্মান চাইবে না। তার দৈন্য দয়া অন্যমান আর প্রতিষ্ঠা বর্জন, এই চারটা গুণ যে আছে সেই হরিনাম করার অধিকার। তাহলে এখানে আমরা মহাপ্রভুর ভাষায় বুঝতে পারলাম। আর নাম যে শোনাবে বলবে কিরকম না শ্রদ্ধাবান ব্যক্তি, তারাই নিবে, লঘু মূল্য দ্বারা গ্রহণ করবে, এটা বোঝা গেল। ভাগবত কথাতে সেখানে বোঝা যাচ্ছে নিগম কল্প তরুর গলিতং ফলং সুখম খাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়াম মুহুরোহ রসিকা ভুবিক ভাবুকা। নিগম কল্প তরুর গলিত যে ফল শ্রীমদ ভাগবত, যার এরকম ভাগবত রস আস্বাদন করা যাদের হৃদয়ে বাসনা, কাদের? সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, ওই রস পান করার জন্য হৃদয় কেঁদেছে, পাওয়ার জন্য লালায়িত, শ্রদ্ধা অনুরাগ রয়েছে প্রাপ্তির জন্য, সেই হতে ভাগবত কথা শ্রবণ করার অধিকারী। সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই রস আস্বাদন করে। রসমালয়াম, এগুলো রস আস্বাদন করেন, তারাই অধিকারী। তার অধিকারটা অর্জন করতে হয়। অধিকারটা যদি আপনার এই জগতে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি যাই পড়ুক না কেন, কিছু একটা করতে গেলে আপনার কাছে পরীক্ষা নিবে, নাই কিনা, ট্রেনিং নাই কিনা, তুমি যে কি করেছ সেটা মিথ্যা বলছো না, যথার্থ তুমি যোগ্যতা পড়াশোনা করেছো সেটা সার্টিফিকেটও দেখাতে হবে, এবং তোমাকে এটা করে দেখাতে হবে। যদি পাস করতে পারো তবে, যা পড়েছো মানে যে তুমি পাবে এমনও কথা নয়। যদি সবার জন্য সেই থাকতো তাহলে এখানে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই উঠতো না, সবাইকে একবারে ই করে দিয়ে দিত। দেখে বোঝা গেল? হরে কৃষ্ণা। এখানে সেইভাবেই ই করা হচ্ছে, যত যাই করুন না কেন আপনাকে পরীক্ষা দিতে হবে আপনাকে। আর পরীক্ষা দিয়ে তার মধ্যে কজনকে দেওয়া হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনজনকে ধরেছে। লিস্টে তো অনেকে আছে, সেটা আলাদা কথা, কিন্তু এগুলো দেখে তিনজনকেই করা হলো। হরে কৃষ্ণ। তাহলে এই জগতেই দেখতে পাই। তাহলে প্রাকৃত জগতে প্রবেশ করতে গেলে তাহলে কিরকম অধিকার থাকা দরকার চিন্তা করো। শুকরকে দিলে রত্ন সে চূর্ণ করিবে, বানরকে দিলে বস্ত্র ছিড়িয়া ফেলিবে। যুক্তি দিচ্ছে। হরে কৃষ্ণ। যুক্তি বলকে শুকরকে যদি রত্ন দাও সে কি করবে? চূর্ণ করে দিবে, ভেঙে দিবে। শুকর শুকর শুকরকে দিলে রত্ন সে চূর্ণ করিবে, বানরকে দিলে বস্ত্র ছিড়িয়া ফেলিবে। বানরকে বানর কি করবে? দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আসবে তাকে। সে কি মর্যাদা জানে? তাহলে শ্রদ্ধাহীন পে নাম অপরাধে মরে, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। শ্রদ্ধান ব্যক্তিকে যে নাম দেয় সে কি করে? অপরাধে মরে। আর যে গুরু দিল তাকে অভক্ত শীঘ্র করে। তাহলে এখানে গুরুর মূল্যায়ন থাকলো না, আর যে তার কোনো মূল্যায়ন
থাকলো না। হরে কৃষ্ণ। এইখানে বলেই দিলেন, শ্রদ্ধাহীন পেয়ে নাম অপরাধে মরে। শ্রদ্ধাহীন ব্যক্তি নাম পেয়ে অপরাধে মরে, সে তো করবেই না, অপরাধ করবে। আর সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। গুরু দোষ চাপিয়ে দিবে, বলে এই নাম করে না করে, সেগুলো তাকে দিয়েছেন কেন, বলে কিনা। তা এই জন্য সতর্ক, তাকে সেইভাবে ক্ষেত্র তৈরি করে, যার হৃদয় কেঁদেছে, প্রাপ্তির জন্য কেঁদেছে, সবার জন্য কেঁদেছে, করবে হৃদয়ে মন ভাবনা নিয়েছে, এরকম ব্যক্তিকে দিতে হয়। তাহলেও নষ্ট করবে না, আরো সে করবে, কারণ তার হৃদয়ে করার অনুরাগ রয়েছে। আর যাদের অনুরাগ নাই কি করবে। গুরুদেব মালা দিল, ওই আমরা বর্তমান ক্ষেত্রে কি দেখছি, মালা দিয়েছে গুরু, ও রেখে দিচ্ছে, সে মালা জপ করে সন্দেহ, সে কোথাও ঝুলি রেখেছে, মালায় আর হাত দেয় না। একদিন হঠাৎ মনে হলো করবো, গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, এই হরিনাম করছি, সে খুঁজতে গেছে মালাটা, মালা নেই তো, সে ইঁদুর ওই মালাটাকে নিয়ে তার গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। খুঁজতে খুঁজতে দেখালো মালার ইটা ওই উপরে ঝোলা দিয়ে একটা ই থাকে না, ওই দড়ির মতো বেরিয়ে আছে, দেখি তো, খুলে দেখলো ইঁদুর বাবা সব খুঁটে নিয়ে নিচ্ছে, শুধু ঝোলাটা পড়ে আছে। এইরকম। আর গুরুদেব কানে একটু মন্ত্র দিয়ে দিচ্ছে, ফু দিয়ে দিচ্ছে, ওই যে গুরু দিয়েছে ফোন, ব্যাস মন্ত্র জপ না, কিছুই করে না। ওই যে গুরুদেব আমাকে দিয়েছে মন্ত্র, ওই কানে একবার ফু দিয়ে দিলা। এরকম ফু দিয়ে মন্ত্র অনেক গুরু আছে। শিষ্য হরিনাম করছে কি না কাছে দেখার কোনো দরকার নাই, ফু দিয়ে দিল হয়ে গেল না, তাকে আচরণে পুরো প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য অনেকে করে না। গুরু মন্ত্র বলতে মন্ত্র ভুলে গেছে, গুরুদেব ক দিয়েছে, কয়েক বছর আগে দিয়েছ, গুরুদেব আর মন্ত্র জপ করতেও আর কিছু বলে না, আমরা করি না, জানো গুরুদেব আগে উদ্ধার মন্ত্র দিয়ে সেই বুঝবে। ওই কানকে শুদ্ধ করার জন্য বলে না, জল শুদ্ধ, কানে একটা মন্ত্র না শুদ্ধ হয় না, ওই কানে দিয়ে দিয়েছি তো ওই শুদ্ধ হচ্ছে, ব্যাস। এরকম শিষ্য ভালো, তো কিছু আর করতে, হরিভজন করতে কিছু করতে হলো না, এরকম তো গুরু ভালো। কানে একটু পু দিয়ে দিল আর তার কিছু করতে হলো না, হয়ে গেল, উদ্ধার হয়ে গেল কাজ। এরকম না, পুরো সম্পূর্ণ আচরণ গোবিন্দের সেবায় তাকে নিযুক্ত হতে করবে নিজের জীবনে। সে তার ছেলে মেয়েকে, স্বামীকে নিজের সেবা যদি করতে পারে, গোবিন্দের সেবা করতে পারবে না, কি কথা। দুনিয়ার সব কিছু করতে পারে, ভগবানের সেবা করতে পারবে না, সবই করতে হবে তাকে। এই জন্য যুক্তি দিচ্ছেন, শ্রদ্ধাহীন পেয়ে নাম অপরাধে মরে, সঙ্গে সঙ্গে গুরুকে অভক্ত শীঘ্র করে। শ্রদ্ধাহীন নাম পাইতে প্রার্থনা করিলে তাহার প্রতি কিরূপ ব্যবহার করা উচিত। এবার বলছি, শ্রদ্ধাহীন নাম পাইতে প্রার্থনা করিলে তার প্রতি কিরূপ ব্যবহার করা উচিত। এবার বলছেন, শ্রদ্ধাহীন বিরহিত জন শঠটা করিয়া হরিনাম মাগে বৈষ্ণবের কাছে গিয়া। করা তো এই নাই, শ্রদ্ধার অভিনয় করে আর কি, এটা বললে তো দিবে না। এরকম আছে, এরকম অনেক ঘটনাও হয়েছে। বিড়ি খাচ্ছে, বিড়ি খেত, এই বিড়ি ছাড়বি তো, খাস নাকি, একটু অনেকে বলে এই খাবি না, গুরুদেব মাংসটা ছেড়ে দিই, মাছ একটু খাই, একটু ওটা ছেড়ে দিতে পারবি তো, বলে হ্যাঁ ওটা ছেড়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আর কি একটু নেশা টেশা কিছু আছে নাকি, একটু বিড়ি টিড়ি একটু আদর খাই, বিড়ি সিগারেট ছেড়ে দিবি তো, হ্যাঁ গুরুদেব আমাকে প্রতিজ্ঞা করে ছেড়ে দেবো। হলো, বলে দিয়ে যখন দিল, দেখা গেল কি চুপি চুপি চলছে। আগে যে প্রত্যক্ষ হতো তো সবাই জেনে গেছে, এখন কি চুপি চুপি চলছে, চুপি চুপি। এই যে অনেক সময় এরকম দেখা হতো, আমি তখন বলতাম ওদিকে, বাঁশি বাজানো কেমন চলছে, বাঁশি বাজানো কেমন চলছে। মহারাজ আর বলবেন না, বলবেন নাকি, ছাড়ে বলে করে দিয়েছিলেন। মহারাজ মাথা হাত ধরছে, আর কোনোদিন করবো না, ভালো কথা। ওই দিন চলে গেল।
অনেকদিন পর দেখছি হঠাৎ চোখে পড়ে গেছে। কি হলো, মাসি কেমন চলছে? বলে ছাড়ি দিবা। এই মনে একটু ফুসফুস করে, এত সোজা নাকি? এরকম সঠতা বশত যারা গ্রহণ করে তাদের মঙ্গল কোনোদিন হয় না, করতে নেই। তাহলে এখানে শ্রদ্ধার ভান করে, সঠতা করে হরিনামে, হরিনাম মাগে বৈষ্ণবের কাছে গিয়া সঠতা বশত মাগে। তাহারা বঞ্চনা বাক্য বুঝি সাধুজন, হরিনাম নাহি দেন তারে কদাচন। বলে এরা বঞ্চনা করবে, ওদিকে দেয় না। তথাপি অনেক সময় ক্ষেত্রে তার শ্রদ্ধার এমন কিছু ভাঙ করে, আচ্ছা একটু দিয়ে তো পরীক্ষা তো করি, দেখালো এরকম হয়, হয়েছে। তা এই সব দেখে বা কি বোঝা গেল, যে এরা সহজে এই হয় না, সোজা হয় না, সহজেই হয় না, সঠতা থেকে যায়। এই সঠতা খুব খারাপ। পাপ করলে পাপ থেকে মুক্ত সহজে হওয়া যায়, কিন্তু সঠতা, চাতুরি করা, কপটতা করা, এতে তার মঙ্গল হয় না। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, পাপ অন্যায় কিছু করলেও তার যদি নরক যেত তার জন্য যাওয়া যায়, তার মুক্তি হয়, কিন্তু সঠতা ব্যক্তিকারী ব্যক্তি কোনোদিন ওর মুক্তি হয় না। নিতাই গৌর প্রেমানন্দ। সঠতা, কপটতা, ছল চাতুরি, হ্যাঁ, বলে এরকম পাপ যদি হয়ে থাকে নরক থাকে বরং ভালো, যেন সঠতা চোট চাতুরি করে যেন না থাকে। খুব খারাপ, খুব খারাপ। এই জন্য সাধুজন জানে যে শ্রদ্ধা যেটুকু দেখাচ্ছে, চাতুরি করছে, ওকে দেওয়া যাবে না, ও বঞ্চক, লোকবঞ্চক। হরিনাম নাহি দেন তারে কদাচন, তাহার বঞ্চনা বাক্য বুঝি সাধুজন, হরিনাম নাহি দেন তারে কদাচন। কখনো তাকে হরিনাম দেন না। সাধু বলে, ওরে ভাই স্বার্থপরি হর, প্রতিষ্ঠাসা দূরে রাখি নামে শ্রদ্ধা কর। সর্ব পাপহারী নাম পাইলে পাপ করিবার আর ভয় থাকিবে না। সর্বদা হরিনাম জপ করিলে আমাকে বৈষ্ণব বলিয়া সকলে দণ্ডবৎ প্রণাম করিবে, এবং আমি লোকের নিকট হইতে অনেক কার্য উদ্ধার করিতে পারিব। পাপ আচারে আমার যে প্রতিষ্ঠা নষ্ট হইয়াছে, তা হরিনাম গ্রহণ করিলে আবার হইবে। হরিনামের ফলে সংসারে অনেক সুখ হইবে। এই সব অভিপ্রায় নাম গ্রহণে সার্থতা। এরকম ভাবনা যদি করে, নাম সর্ব পাপকে হরণ করে, তাহলে হরিনাম করলে আমার কোনো পাপের ভয় থাকবে না। আর সর্বদা হরিনাম জপ করলে লোকে আমাকে বড় বৈষ্ণব বলিয়া দণ্ডবৎ প্রণাম করবে, শ্রদ্ধা করবে, বড় বৈষ্ণব। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি লোকের নিকট হইতে অনেক কার্য উদ্ধার করতে পারবো, সততা করে উদ্ধার করতে পারবো, অনায়াসে কার্য হাসিল করতে পারবো, এরকম ভাবনা। পাপ আচারে আমার যে প্রতিষ্ঠা নষ্ট হয়েছে, আগে যে পাপ যেগুলো নষ্ট হয়েছে, আমি পুনরায় সেগুলো ফিরে পাবো, হরিনাম করিলে আবার হবে। হরিনামের ফলে সংসারে অনেক সুখ হবে। এই সব অভিপ্রায় নাম গ্রহণে সার্থক। এরকম করে ভাবনা করে হরিনাম করলে হবে না। মান পূজাবে পাবো, প্রতিষ্ঠা পাবো, হ্যাঁ, অনেক কিছু পাবো, এরকম ভাবনা করে না। হরিনামকে এইসব কাজের জন্য নয়, হরিনামটা ভগবত সেবা নিয়ে, তোমার মান পূজা প্রতিষ্ঠার জন্য নয়, আমার গোবিন্দের প্রীতিবিধানের নিমিত্ত। তাহলে অবশ্যই আমাদের মঙ্গল হবে, নচেত মঙ্গল হবে না। মানুষ তো আমরা খুব চালাক, খুব চালাক মজীবনী দেখে, এরকম চালাক আর নেই। হ্যাঁ, খুব চালাক। অনেকে ভাবে আমার তো চালাক কেউ নাই।
ওই চালাকি বলে না, অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি পড়ে অনেক সময়। ভগবত ভজনে কোনোদিন চালাকি করবে না, সাধুগুরু বৈষ্ণবের কাছে কোনোদিন চালাকি করবে না। আমাদের সংসারে চালাকি করতে করতে সব চালাকি গুলো ভগবানের সেবা লাগিয়ে দিচ্ছি, গুরু বৈষ্ণবের কাছে চালাকি করতে আরম্ভ করে। গুরু বৈষ্ণবের কাছে ভগবানের ক্ষেত্রে চালাকি করলে নিজে ঠকবে। এই জন্য শাস্ত্রের যুক্তি যে উপর দিকে থুতু ফেলা তোমার নিজের মুখে পড়বে, অপর মুখে থুতু পড়বে না। এই জন্য হরিভজন হরি আরাধনা করতে গেলে কোনদিন চালাকি শঠতা চাতুরির দ্বারা গ্রহণ করার চেষ্টা করিবে না। সবসময় ভক্তি শ্রদ্ধা অনুরাগকে অবলম্বন করে ভগবত ভজনে চেষ্টা করবে, তাহলে অবশ্য মঙ্গল হবে, নচেত মঙ্গল হবে না। এগুলো ভগবত ভজনের খারাপ বস্তু এগুলো। আজ এখানে থাক, সকল গুরু বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত সকলের চরণে, যারা শুনছে সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম করে আজ এখানে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবী ভো নমো নমঃ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল।